আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এক মুহূর্ত থামুন। হ্যাঁ, ঠিক এখনই থামুন। স্ক্রোল করা বন্ধ করুন, মোবাইলটা একটু নিচে নামান। চারপাশের শব্দ থেকে নিজেকে আলাদা করুন। গভীর একটা শ্বাস নিন, ধীরে ছাড়ুন। আপনি হয়তো বুঝতেও পারছেন না আপনার মন কত ক্লান্ত, আপনার আত্মা কতটা ভারী হয়ে আছে। কত দিন ধরে আপনি শুধু দৌড়াচ্ছেন, কাজের পেছনে, মানুষের প্রত্যাশার পেছনে, সমস্যার সমাধানের পেছনে। কিন্তু আজ, এই মুহূর্তে, আপনাকে থামতেই হবে, কারণ আপনি কাকতালীয়ভাবে এখানে আসেননি। এটা শুধু আরেকটা ভিডিও নয়, এটা শুধু অ্যালগরিদমের সাজেশন নয়। হয়তো এটা একটা ডাক। হয়তো আল্লাহ আজ আপনাকে একটু থামাতে চেয়েছেন, ব্যস্ততার ঝড় থেকে, চিন্তার ভার থেকে, অদৃশ্য হতাশার অন্ধকার থেকে। হয়তো আপনি অনেক দিন ধরে নিজের সাথে কথা বলেননি, হয়তো আপনি অনেক দিন ধরে আল্লাহর সাথে নির্জনে কথা বলেননি, হয়তো আপনি শুধু টিকে থাকার চেষ্টা করছেন, বাঁচার নয়। তাই আজ থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কেমন আছি? আমার হৃদয় কি শান্ত? আমি কি সত্যিই আল্লাহর উপর ভরসা করছি? এই থামাটাই হতে পারে আপনার জীবনের প্রথম পরিবর্তন, কারণ পরিবর্তন সবসময় দৌড় দিয়ে শুরু হয় না, কখনো কখনো তা শুরু হয় থেমে যাওয়া দিয়ে। আজ আপনি থেমেছেন, এটাই প্রথম চমৎকারের ইশারা। আর মনে রাখবেন, এই বার্তাটা সবার জন্য নয়, এই বার্তাটা আপনার জন্য। আপনার নীরব লড়াই। হয়তো আপনি অনেক দিন ধরে চুপচাপ লড়ছেন। কেউ জানে না আপনার ভেতরের ঝড়ের কথা। কেউ বোঝে না আপনার হাসির আড়ালে কতটা ভাঙা গল্প লুকিয়ে আছে। আপনি মানুষের সামনে শক্ত থাকার অভিনয় করেন, সব ঠিক আছে বলে মাথা নাড়েন। কিন্তু একা হলে, রাত গভীর হলে, নীরব ঘরের ভেতর আপনার চোখ ভিজে যায়। রাতে কেঁদেছেন, চুপচাপ বালিশে মুখ লুকিয়ে। দোয়া করতে করতে ঘুমিয়ে পড়েছেন, মনে মনে বলেছেন, হে আল্লাহ, আর কত পরীক্ষা, আর কত অপেক্ষা। আপনি হয়তো কাউকে বলেননি, কতবার ভেঙে পড়েছেন, কতবার ভেবেছেন সব ছেড়ে দেবেন, কতবার মনে হয়েছে আপনার দোয়া যেন আকাশে গিয়ে থেমে যাচ্ছে। কিন্তু শুনুন, আপনি দুর্বল নন, আপনি ভেঙে পড়েননি, আপনি টিকে আছেন। আপনি হাল ছাড়েননি, আপনি চেষ্টা করছেন, আপনি ঈমান হারাননি, আপনি উত্তর খুঁজছেন। আপনি দুর্বল নন, আপনি শুধু ক্লান্ত। দীর্ঘদিনের মানসিক চাপ, অপেক্ষা, অপমান, হতাশা, এসব একজন মানুষকে ক্লান্ত করে দেয়। আর আল্লাহ ক্লান্ত হৃদয়গুলোকে খুব ভালো করে চেনেন। আপনার চোখের পানি গোপন নয়, আপনার দীর্ঘশ্বাস অদেখা নয়, আপনার ভাঙা হৃদয় উপেক্ষিত নয়। মনে রাখবেন, ক্লান্ত বান্দাদের জন্যই রহমত নেমে আসে। যখন মানুষ আর পারে না, ঠিক তখনই আল্লাহ বলেন, এবার আমার ওপর ছেড়ে দাও। হয়তো আপনি ভাবছেন কেউ আপনার পাশে নেই, কিন্তু যদি এই নীরব লড়াইয়ের প্রতিটি মুহূর্তে আল্লাহ আপনাকে আরও শক্ত করে গড়ে থাকেন, যদি এই কান্নাগুলোই আপনার দোয়ার গ্রহণযোগ্যতার প্রমাণ হয়, আপনার নীরব লড়াই বৃথা নয়, আপনার ধৈর্য অমূল্য, আপনার কষ্ট লিখে রাখা হচ্ছে। আর খুব শিগগিরই এই নীরব লড়াই একটা দৃশ্যমান চমৎকারের পথে নিয়ে যাবে। আপনি একা নন, আপনার রব আপনাকে দেখছেন। চমৎকার আসলে কি? আমরা যখন চমৎকার শব্দটা শুনি, তখন আমাদের মাথায় কি আসে? হঠাৎ সব সমস্যা শেষ হয়ে যাওয়া, হঠাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরে যাওয়া, হঠাৎ মানুষ সম্মান দিতে শুরু করা, হঠাৎ অসুস্থতা সেরে যাওয়া। আমরা ভাবি মিরাকল মানেই বাহ্যিক পরিবর্তন, জীবনের দৃশ্যমান রূপান্তর। কিন্তু একটু গভীরে চিন্তা করুন, যদি আসল চমৎকারটা বাইরের নয় ভেতরের হয়, যদি মিরাকল শুরু হয় আপনার হৃদয়ে, আপনার চিন্তায়, আপনার দৃষ্টিভঙ্গিতে। কুরআন আমাদের একটি গভীর সত্য শিখিয়েছে, কষ্টের সাথেই সহজ আছে। শুধু একবার নয়, দুবার বলা হয়েছে, কষ্টের সাথেই সহজ আছে। খেয়াল করুন, কষ্টের পরে নয়, কষ্টের সাথেই। মানে আপনার সমস্যার মাঝখানেই সমাধান জন্ম নিচ্ছে, আপনার অন্ধকারের ভেতরেই আলো প্রস্তুত হচ্ছে,
আপনার অপেক্ষার ভেতরেই কবুলিয়তের প্রক্রিয়া চলছে। কিন্তু আমরা কি করি? আমরা শুধু কষ্ট দেখি, শুধু দেরি দেখি, শুধু না পাওয়া দেখি। আমরা বুঝতে পারি না হয়তো আল্লাহ আমাদের ভেতরটাকে বদলে দিচ্ছেন। আপনি কি খেয়াল করেছেন এই পরীক্ষার পর আপনি আগের মতো নেই? আপনি এখন বেশি ধৈর্যশীল, বেশি সচেতন, বেশি আল্লাহর দিকে ফিরে যান। আগে হয়তো ছোট সমস্যায় ভেঙে পড়তেন, এখন বড় সমস্যাতেও টিকে আছেন। এটাই চমৎকারের শুরু। মিরাকল মানে সবকিছু সহজ হয়ে যাওয়া নয়। মিরাকল মানে কঠিনের মাঝেও আপনি শান্ত থাকতে শিখছেন। মিরাকল মানে হতাশার মাঝেও আপনি দোয়া করতে পারছেন। মিরাকল মানে অন্ধকারের মাঝেও আপনি আলোতে বিশ্বাস রাখছেন। ভাবুন তো, যদি আজই আপনার সমস্যা পুরোপুরি শেষ না হয়, কিন্তু আপনি ভেতর থেকে শক্ত হয়ে যান, তাহলে কে জিতল? আপনার পরিস্থিতি নয়, আপনি। চমৎকার সবসময় শব্দ করে আসে না, অনেক সময় তা নিঃশব্দে ঘটে। আপনার ভাঙা হৃদয়ে নতুন ঈমান জন্ম নেয়, আপনার অস্থির মনে নতুন তাওয়াক্কুল জন্ম নেয়, আপনার চোখের পানিতে নতুন গ্রহণযোগ্যতা জন্ম নেয়। তাই আজ যদি আপনি এখনও সমস্যার মাঝে থাকেন, হতাশ হবেন না। হয়তো আপনি ইতিমধ্যেই চমৎকারের ভেতরে আছেন, শুধু বুঝতে পারেননি। আপনার অন্ধকারেই আলো আছে, আপনার সমস্যার মাঝেই সমাধান আছে, আপনার কষ্টের ভেতরেই রহমতের বীজ রোপণ করা হয়েছে। আর খুব শিগগিরই আপনি তা দেখতে পাবেন। দেরি মানেই অস্বীকার নয়। হয়তো আপনার দোয়া অনেক দিন ধরে ঝুলে আছে। আপনি বারবার একই কথা বলছেন, একই প্রার্থনা, একই কান্না, একই আকুতি, কিন্তু ফলাফল যেন চোখে পড়ছে না। আপনি ভাবছেন, আল্লাহ কি আমার দোয়া শুনছেন? আমি কি অযোগ্য? আমার কি ভুল বেশি? শুনুন, দেরি মানেই অস্বীকার নয়। আমরা মানুষ হিসেবে খুব তাড়াহুড়ো করি। আমরা চাই, আজ দোয়া করলাম, কাল ফল পেলাম, আজ কাঁদলাম, কাল সমস্যার সমাধান। কিন্তু আল্লাহ সময়ের মালিক। তিনি শুধু জানেন না, তিনি নির্ধারণ করেন। আপনি যে জিনিসটা চাইছেন, হয়তো সেটা এখন পেলে আপনি প্রস্তুত থাকতেন না। হয়তো আপনি ভেঙে পড়তেন, হয়তো আপনি অহংকারী হয়ে যেতেন, হয়তো আপনি আল্লাহ থেকে দূরে সরে যেতেন। তাই দেরি হচ্ছে। দেরি মানে আরও ভালো কিছু প্রস্তুত হচ্ছে, আরও পরিপক্ক একটা আপনি তৈরি হচ্ছে, আরও বড় নিয়ামতের জন্য আপনার হৃদয় প্রস্তুত করা হচ্ছে। মনে রাখবেন, আল্লাহ যখন দেন, তিনি টুকরো করে দেন না, তিনি অপূর্ণ দেন না, তিনি পরিপূর্ণ দেন। সময়ের আগেই দেন না, কারণ তখন তা আপনার জন্য বোঝা হয়ে যেতে পারে। সময়ের পরেও দেন না, কারণ তখন তা আপনার জন্য দেরি হয়ে যেতে পারে। তিনি ঠিক সেই মুহূর্তে দেন, যখন তা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে নিরাপদ, সবচেয়ে কল্যাণকর। আপনি হয়তো শুধু এখন দেখছেন, কিন্তু আল্লাহ দেখছেন আপনার অতীত, আপনার বর্তমান, আপনার ভবিষ্যৎ। হয়তো আজ আপনি অপেক্ষা করছেন, কিন্তু এই অপেক্ষা বৃথা নয়। অপেক্ষা ঈমানকে গভীর করে, অপেক্ষার দোয়াকে আন্তরিক করে, অপেক্ষা বান্দাকে আল্লাহর কাছাকাছি আনে। ভাবুন তো, যদি সব দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত, তাহলে কি আমরা এত বেশি সিজদায় যেতাম, এত বেশি কান্না করতাম, এত বেশি আল্লাহকে ডাকতাম? কখনো কখনো দেরি নিজেই রহমত, কারণ দেরির মাঝেই আপনি বদলাচ্ছেন, আপনি শক্ত হচ্ছেন, আপনি পরিণত হচ্ছেন। তাই আজ যদি আপনার দোয়া এখনও কবুল না হয়ে থাকে, হতাশ হবেন না। হয়তো আপনার জন্য যা লেখা আছে তা এতটাই সুন্দর যে তার জন্য একটু অপেক্ষা করতেই হয়। দেরি মানেই না নয়, দেরি মানে আল্লাহ এখনও কাজ করছেন। একাকিত্বের রহস্য। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি এই মুহূর্তে একা অনুভব করছেন? আপনি কি মনে করছেন চারপাশের মানুষ আপনাকে বুঝে না? বন্ধুরা দূরে সরে গেছে, পরিবারের কেউ হয়তো পুরোপুরি পাশে নেই, কেউ আপনাকে সমর্থন করছে না, এমন মনে হচ্ছে। আপনি হয়তো ভাবছেন, আমি কি ভুল করেছি? আমি কি একা? আমি কি এই কঠিন সময় একাই পার করব? শুনুন, আপনার একাকিত্ব কোনো শাস্তি নয়, আপনার একাকিত্ব কোনো দোষের প্রতিফলন নয়। আপনার একাকিত্ব, এটি রহস্যময় এক শিক্ষা। জানেন কেন আপনি এই একাকিত্বের মধ্য দিয়ে যাচ্ছেন?
কারণ আল্লাহ কখনো কখনো বান্দাকে মানুষের ভরসা থেকে সরিয়ে নিজের ভরসার দিকে নিয়ে আসেন। যখন আমরা মানুষ বা পরিস্থিতির ওপর অতিরিক্ত নির্ভর করি, আমরা ভুলে যাই সর্বশক্তিমান আল্লাহই আমাদের সত্যিকারের রক্ষাকর্তা। একাকিত্বের মধ্যেই তিনি আমাদের আত্মাকে প্রশিক্ষণ দেন। একাকিত্বের মধ্যেই তিনি আমাদের হৃদয়কে সরল ও বিশ্বাসী করেন। একাকিত্ব আমাদের মনে করিয়ে দেয় আমরা একা নই, আমরা কখনো একা নেই যদি আমরা আল্লাহর দিকে তাকাই। আপনি হয়তো এখন এই একাকিত্বে কষ্ট পাচ্ছেন, কিন্তু মনে রাখুন এটা সম্পর্কের পুনর্গঠনের সময়। আল্লাহ এই একাকিত্বের মধ্য দিয়ে আমাদের শেখান কার ওপর আসল বিশ্বাস রাখতে হয়, কার সাথে সম্পর্কের গভীরতা স্থাপন করতে হয়, কার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। একাকিত্ব আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। একাকিত্ব আমাদের হৃদয়কে শক্তিশালী করে। একাকিত্ব আমাদের আত্মাকে পরিপূর্ণ করে। আপনি যদি এই মুহূর্তে একা বোধ করেন, নিজেকে মনে করিয়ে দিন এই একাকিত্ব আপনার জন্য নয়, আপনার জন্য। আপনার জন্য পরিকল্পিত, আপনার জন্য শিক্ষণীয়, আপনার জন্য রহমত। কিছু সময়ের জন্য যখন মানুষ দূরে চলে যায়, আল্লাহ নিজেই আসেন। তিনি আমাদের পাশে থাকেন, আমাদের সঙ্গ দেন। তিনি আমাদের শান্তি, আশ্বাস এবং সমাধান দেন। তাই আজ যদি আপনি একা অনুভব করছেন, হতাশ হবেন না, ভয় পাবেন না। আপনার একাকিত্বের ভিতরে লুকানো আছে নতুন শক্তি, নতুন সমাধান, নতুন দিক নির্দেশ। আল্লাহ আপনার একাকিত্বের রহস্য জানেন। তিনি জানেন কেন এটি দরকার, এবং খুব শিগগিরই এই একাকিত্বই আপনার জীবনে নতুন আলো এনে দেবে। আপনি ভাঙছেন না, গড়া হচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাকে একটা সত্যি বলতে চাই। আপনি ভাঙছেন না, আপনি হারাচ্ছেন না, আপনি শুধু গড়া হচ্ছেন। একজন ভাস্কর কল্পনা করুন। তিনি একটি শক্ত পাথরের ব্লক নিয়ে বসেন। প্রথমে আঘাত হানেন, কাটেন, ছেড়েন। প্রথমে পাথর ভাঙে, রূপান্তর ঘটে না। কিন্তু ধৈর্য ধরে লক্ষ্য নিয়ে প্রতীকী আঘাত করে তিনি মূর্তি গড়ে তোলেন। মূর্তিটা তখন নিখুঁত, সুন্দর, স্থায়ী। ঠিক একইভাবে আল্লাহও আমাদের গড়েন। তার হাতের কাজ আমাদের জীবন। আমাদের প্রত্যেকটি পরীক্ষা, প্রতিটি ধাক্কা, প্রতিটি ব্যর্থতা সবই আমাদের ভাঙছে বলে মনে হলেও আসলে তা আমাদের নতুন করে গড়ছে। আপনি যেটাকে ক্ষতি মনে করছেন, হয়তো সেই চাকরি হারানো, হয়তো সম্পর্কের ভাঙন, হয়তো বারবার ব্যর্থতা, এগুলো আসলে আপনার চরিত্রের পরিশোধনের অংশ। আপনি যেটাকে হারানো ভাবছেন, হয়তো সেই সুযোগ, সেই মানুষ, সেই সম্পদ, অসত্যি এটি আপনার বড় প্রাপ্তির প্রস্তুতি। আল্লাহ জানেন কি আপনার জন্য ভালো। কখনো কখনো আমরা যা হারাই তার থেকে বড় নেয়ামত অপেক্ষা করে। আপনি যদি এই মুহূর্তে হতাশ বোধ করছেন, নিজেকে মনে করিয়ে দিন ভাঙা বোঝায় না, গড়া হচ্ছে। আপনার কষ্ট, আপনার আঘাত, আপনার অস্বস্তি সবই আল্লাহর হাতের ছোঁয়া। আপনি যতই ভাঙা মনে হন, আসলে আপনি আরও সুন্দরভাবে তৈরি হচ্ছেন। প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষার অংশ, প্রতিটি সমস্যা একটি প্রস্তুতি, প্রতিটি ধাক্কা একটি শক্তি। ভাস্করের পাথরের মতো, যেখানে আঘাত আছে সেখানে রূপও আছে, যেখানে পরীক্ষা আছে সেখানে রহমতও আছে। সুতরাং আজ যদি আপনার জীবন কঠিন মনে হয়, নিজেকে মনে করিয়ে দিন আপনি ভাঙছেন না, আপনি গড়া হচ্ছেন। একদিন আপনি পেছনে ফিরে তাকাবেন, ভেবে দেখবেন প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি ধাক্কা সবই আপনার চরিত্রকে গড়েছে, আপনার আত্মাকে দৃঢ় করেছে, আপনাকে সেই মানুষ বানিয়েছে যাকে আল্লাহ তার পরিকল্পনা অনুযায়ী উপযুক্ত করেছেন। এটাই আসল চমৎকার। আপনি শুধু প্রতিটি আঘাতের মধ্য দিয়ে নিজের রূপান্তর দেখেননি, কিন্তু আল্লাহ তা দেখছেন, আর খুব শিগগিরই আপনি নিজেও দেখবেন। এখন কি করবেন? প্রিয় ভাই ও বোনেরা, আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন, চেষ্টা করছেন,
দোয়া করছেন, কিন্তু ফলাফল যেন চোখে দেখা যাচ্ছে না। হয়তো মনে হচ্ছে সব কিছু থেমে গেছে। আপনি ক্লান্ত, হতাশ, হতভম্ব। আজ আমি আপনাকে বলতে চাই, এখন থেমে থাকবেন না। হ্যাঁ, ঠিক শুনেছেন, এটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখন থেমে গেলে আপনি নিজের জন্য সেই চমৎকার মুহূর্তকে পিছিয়ে দেবেন। তাহলে কি করবেন? নামাজ ছাড়বেন না। নামাজ শুধু দোয়া নয়, এটা আল্লাহর সঙ্গে আপনার সরাসরি সংযোগ। আপনি যখন নামাজে স্থির থাকবেন, তখন আপনার হৃদয় শান্ত হবে, আপনার আত্মা শক্তিশালী হবে, আপনার বিশ্বাস আরও গভীর হবে। দোয়া কমাবেন না। যতই দেরি হোক, যতই অবস্থা কঠিন হোক, দোয়া আপনার শক্তির প্রধান মাধ্যম। আপনি যদি আজও হাত তোলেন আল্লাহর দিকে, তিনি শুনছেন, তিনি দেখছেন, তিনি কাজ করছেন। গুনাহকে স্বাভাবিক ভাববেন না। ছোট ছোট ভুলগুলো আপনার ধারাবাহিকতা ভেঙে দিতে পারে। আপনি যদি নিজের পাপকে ছোট মনে করেন, আপনার আত্মার উন্নতি থেমে যাবে। এখনই সময় সতর্ক হওয়ার, এখনই সময় নিজের আত্মাকে পরিশুদ্ধ করার। হতাশাকে জায়গা দেবেন না। হতাশা হলো সেই ধোঁয়া যা আমাদের আল্লাহর নিকট থেকে দূরে সরিয়ে দেয়। হতাশা আমাদের চোখ বন্ধ করে দেয়, হতাশা আমাদের হৃদয়কে বন্ধ করে দেয়। কিন্তু আপনার ভেতরের আলো, আপনি বিশ্বাস করলে হতাশাকে দূরে রাখতে পারবে। কেন এত গুরুত্বপূর্ণ? কারণ সাহায্য হঠাৎ করেই আসে, হঠাৎ। এমন সময় যখন আপনি ভাবছেন সব শেষ, এমন সময় যখন আপনি মনে করছেন আর কেউ নেই, এমন সময় আল্লাহ আপনার জন্য দরজার বাইরে অপেক্ষা করছেন। আর মনে রাখবেন, চমৎকারও হঠাৎ করেই আসে। হঠাৎ করেই আপনার জীবনে নতুন আলো আসে, হঠাৎ করেই সমস্যার সমাধান আসে, হঠাৎ করেই আপনি বুঝতে পারেন, ও সব কিছু ঠিক হয়ে গেছে। তাই আজ সিদ্ধান্ত নিন, আপনি থেমে থাকবেন না, আপনি হাল ছাড়বেন না, আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন। কারণ চমৎকার আসার আগে ধৈর্য দরকার, চমৎকার আসার আগে চেষ্টা দরকার, চমৎকার আসার আগে বিশ্বাস দরকার। আপনি যদি এই 4টি জিনিস বজায় রাখেন, নামাজ, দোয়া, পাপের থেকে দূরে থাকা এবং হতাশার বিরুদ্ধে লড়াই, তাহলে কোনো শক্তি আপনাকে আল্লাহর রহমত থেকে দূরে রাখতে পারবে না। স্মরণ রাখুন, চমৎকার আপনার পথে অপেক্ষা করছে। কিন্তু এটি শুধুমাত্র তাদের জন্য আসে যারা হাল ছাড়ে না, যারা সত্যিকারের চেষ্টা চালায়, যারা স্থির বিশ্বাস রাখে, যারা অন্তরের শান্তি আল্লাহর ওপর রাখে। আপনার টার্নিং পয়েন্ট। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের প্রতিটি মুহূর্তের গুরুত্ব আমরা বুঝি না। আমরা ভাবি আজও যাবে, কালও যাবে। কিন্তু কখনো কখনো একটি মুহূর্ত, একটি সিদ্ধান্ত, একটি দোয়া আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। একদিন আপনি পেছনে ফিরে তাকাবেন, সেই দিনগুলো মনে করবেন যখন আপনি হতাশ, ক্লান্ত, একা বোধ করছিলেন। আর হঠাৎ বুঝবেন, ওই সময়টা ছিল আমার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। হয়তো আজকের এই ভিডিওটাই সেই মুহূর্ত। হয়তো আজই আল্লাহ আপনাকে ডেকেছে আপনার ভেতরের শক্তি জাগানোর জন্য, আপনার আত্মার দিকে দৃষ্টি ফেরানোর জন্য, আপনার বিশ্বাসকে আরও গভীর করার জন্য। আজ আপনার সামনে একটি সুযোগ আছে, একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সুযোগ। আপনি চাইলে এই মুহূর্তে নিজের জীবনকে নতুনভাবে সাজাতে পারেন। আজ একটা সিদ্ধান্ত নিন। 1, আমি ভেঙে পড়ব না। হ্যাঁ, জীবন কঠিন, হ্যাঁ, সমস্যা অনেক, কিন্তু আপনি ভেঙে পড়লে আল্লাহর পরিকল্পনার শক্তি কাজে আসবে না। আপনার ধৈর্যই আপনাকে নতুন শক্তি দেবে। 2, আমি বিশ্বাস হারাব না। যদি আপনি বিশ্বাস হারান, আপনি আল্লাহর কাছ থেকে দূরে চলে যাবেন। কিন্তু বিশ্বাস ধরে রাখলে, এমনকি সবচেয়ে অন্ধকার সময়েও আল্লাহর আলো আপনার দিকে এসে পৌঁছবে। 3, আমি আল্লাহকে ছাড়ব না। আপনি মানুষদের ওপর নির্ভর করতে পারেন, আপনি পরিস্থিতির ওপর নির্ভর করতে পারেন, কিন্তু আপনার স্থায়ী শক্তি আল্লাহ। আপনি যদি আল্লাহকে ছাড়েন না, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। একটি ছোট সিদ্ধান্ত আজ, একটি স্থির বিশ্বাস, একটি দৃঢ় প্রত্যয় আপনার জীবনের পুরো পথে চমৎকার পরিবর্তন আনতে পারে। স্মরণ রাখুন, টার্নিং পয়েন্ট সবসময় বড় ঘটনা থেকে আসে না, অনেক সময় এটি আসে নীরবভাবে। একটি দোয়া থেকে, একটি নামাজ থেকে, একটি সিদ্ধান্ত থেকে। আজ আপনি যে পদক্ষেপ নিচ্ছেন, হয়তো তা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। আপনার ভেতরের সেই শান্তি খুঁজে বের করুন।
আপনার হৃদয়ে আল্লাহর ওপর স্থির বিশ্বাস রাখুন। আপনি যদি এটি করতে পারেন, একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন, আমি ঠিক সেই মুহূর্তে আমার জীবনের টার্নিং পয়েন্ট ধরেছিলাম। আজকের এই মুহূর্তই সেই শুরু হতে পারে আপনার পরবর্তী অধ্যায়ের জন্য, আপনার নতুন জীবনের জন্য। আসল মিরাকল। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় মিরাকল শুনি এবং ভাবি হঠাৎ সব কিছু বদলে যাবে, সমস্যা দূরে চলে যাবে, অর্থ এসে যাবে, সম্মান ফিরে আসবে, সব কিছু সহজ হয়ে যাবে। কিন্তু আসল মিরাকল এমন নয়। আসল মিরাকল হল ধীর, নীরব কিন্তু শক্তিশালী পরিবর্তন আপনার ভেতরের। মিরাকেল মানে সবকিছু একদিনে বদলে যাওয়া নয়, আপনার জীবনকে এক রাতে উল্টো পাল্টানো নয়। এটা শুরু হয় আপনার মন থেকে, আপনার হৃদয় থেকে, আপনার আত্মা থেকে। মিরাকেল মানে আপনার ভেতর বদলে যাচ্ছে, আপনি ভেতরে শক্তিশালী হচ্ছেন, আপনি ভেতরে দৃঢ় হচ্ছেন, আপনার হৃদয়ে শান্তি আসছে, আপনার ধৈর্য বাড়ছে, আপনার ঈমান আরও গভীর হচ্ছে, আপনার বিশ্বাস আরও দৃঢ় হচ্ছে, আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হচ্ছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যা আগে বুঝতে পারতেন না। মিরাকেল মানে এই নয় যে সব কিছু সহজ হয়ে যাবে, বরং মানে আপনি সহজ পরিস্থিতিতেও দৃঢ় থাকবেন। আপনি যখন ধৈর্য ধরে নামাজ পড়বেন, আপনি যখন স্থির বিশ্বাস নিয়ে দোয়া করবেন, আপনি যখন গুনাহ থেকে বিরত থাকবেন, তখনই আসল মিরাকেল ঘটে। আর সবচেয়ে চমৎকার অংশ হল যখন ভেতর বদলে যায়, বাইরেও বদলাতে বাধ্য। আপনি কেবল নিজের জন্য নয়, আপনার আশেপাশের জন্যেও আলোর উৎস হয়ে ওঠেন। আপনার আচরণ, আপনার চিন্তা, আপনার মনোভাব সবকিছু প্রতিফলিত হয়। যে মানুষ আগের মতো হতাশা ছড়াত, আজ তিনি ধৈর্য শিখিয়েছেন। যে মানুষ আগের মতো সহজে গুনাহ করত, আজ সে সতর্ক আর আত্মসংযমী। এই ভেতরের পরিবর্তনই আসল মিরাকেল। হয়তো কেউ তা দেখবে না, হয়তো কেউ তা অনুভব করবে না, কিন্তু আল্লাহ দেখেন, আল্লাহ জানেন, এবং একদিন পৃথিবীও এটি স্বীকার করবে। তাই আজ যদি মনে হয় আপনার জীবন তেমন কিছু ঘটাচ্ছে না, যদি মনে হয় দোয়া এখনও উত্তরে পৌঁছায়নি, ভয় পাবেন না। মিরাকেল ইতিমধ্যেই শুরু হয়েছে আপনার ভেতরে, আপনার হৃদয়ে, আপনার আত্মায়। আপনি পরিবর্তিত হচ্ছেন, আপনার জীবনও আস্তে আস্তে পরিবর্তিত হতে বাধ্য। আর সেই সময় যখন আসবে, আপনি নিজেও অবাক হয়ে যাবেন, কারণ সব কিছু আপনার ভেতরের পরিবর্তনের প্রতিফলন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি এই কথাগুলো আপনার হৃদয়ে গভীরভাবে অনুভব করেন, তাহলে এটাকে কাকতালীয় ভাববেন না। এটা কোনো সাধারণ বার্তা নয়, এটা আল্লাহর নিখুঁত স্মরণ আপনার জন্য। হয়তো আজ আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আপনি ভুলে যাওয়া হননি, আপনার দোয়া হারিয়ে যায়নি, আপনার কষ্ট অদেখা নয়। আপনার অন্তরের কান্না, আপনার নীরব আকুতি সব আল্লাহ দেখছেন। সব কিছু নথিভুক্ত, সব কিছু মূল্যবান। আপনি হয়তো মনে করছেন যে আমি একা, কেউ আমার পাশে নেই, কেউ বোঝে না। কিন্তু আসল সত্য হল আল্লাহ সব সময় আপনার সাথে আছেন। তিনি আপনার জন্য কাজ করছেন, আপনার জন্য পরিকল্পনা করছেন, আপনার জন্য সেই চমৎকার মুহূর্ত প্রস্তুত করছেন যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে। আজ রাতেই ছোট একটি পদক্ষেপ নিন। 2 রাকাত নফল নামাজ পড়ুন, সিজদায় মাথা রাখুন এবং বলুন, হে আল্লাহ, আমি বুঝি না, কিন্তু আমি বিশ্বাস করি। আপনি যদি এই বিশ্বাসে স্থির থাকেন, আপনার অন্তর খোলা থাকবে, আপনার হৃদয়ে প্রস্তুত থাকবে। আল্লাহ সেই মুহূর্তে আপনার জন্য আশীর্বাদ নেমে আনবেন। চমৎকার আসে তখনই যখন আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি। চমৎকার আসে তখনই যখন আমরা হাল ছাড়ি না। চমৎকার আসে তখনই যখন আমরা আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখি। হয়তো আপনার জীবনে এতদিন প্রতীক্ষা ছিল, হয়তো এতদিন কষ্টের মাঝেই ছিলেন, কিন্তু সেই মুহূর্তটি আসছে। আপনার চোখে অদ্ভুত আনন্দ, আপনার অন্তরে অজানা শান্তি, আপনার জীবনের নতুন সূচনা সবই আসছে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখুন, আপনি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, আপনার দোয়া মূল্যবান, আপনার ধৈর্য স্বীকৃত,
আপনার চেষ্টার ফল কখনো বৃথা যায় না। আল্লাহ আমাদের সবাইকে সেই চমৎকারের সাক্ষী বানান। আমরা যা ভাবি তার চেয়ে অনেক বড় আশীর্বাদ আমাদের জন্য অপেক্ষা করছে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।